দ্য লাস্ট লেটার, শেষ চিঠি। ইট ওয়াজ আ কোয়াইট ইভিনিং ইন দ্য স্মল ভিলেজ অফ উইলো ক্রিক। উইলো ক্রিক নামের ছোট গ্রামে ছিল এক শান্ত সন্ধ্যা। দ্য স্কাই টার্নড অরেঞ্জ অ্যাজ দ্য সান স্লোলি ডিপড বিহাইন্ড দ্য ট্রিজ। সূর্য ধীরে ধীরে গাছের আড়ালে নামতে থাকায় আকাশ কমলা রং ধারণ করেছিল। An old man named Thomas sat on the porch of his wooden cottage, holding a yellowed envelope in his trembling hands. থমাস নামের এক বৃদ্ধ তার কাঠের কটেজের বারান্দায় বসেছিলেন, কাঁপা হাতে ধরেছিলেন একটি পুরনো হলদে খাম। হি হ্যাড রিসিভড ইট দ্যাট মর্নিং আফটার 40 লং ইয়ার্স। তিনি এটি পেয়েছিলেন সেই সকালই, 40টি দীর্ঘ বছর পর। থমাস ওয়াজ আ রিটায়ার্ড পোস্টম্যান। থমাস ছিলেন এক অবসরপ্রাপ্ত ডাকপিয়ন। He had delivered thousands of letters in his lifetime, but had stopped expecting one for himself long ago. জীবনে তিনি হাজারো চিঠি বিলি করেছিলেন, কিন্তু নিজের জন্য কোনো চিঠির আশা বহু আগেই ছেড়ে দিয়েছিলেন। The envelope had no return address, only a name written in elegant cursive, Eleanor. খামি কোনো প্রেরকের ঠিকানা ছিল না, শুধু ঝরঝরে হস্তলেখায় লেখা ছিল একটি নাম, এলেনর। His hands shook as he opened it. তিনি যখন খামটি খুললেন, তার হাত কাঁপছিল। ডিয়ার থমাস, ইফ ইউ আর রিডিং দিস, ইট মিনস ফেট হ্যাজ ফাইনালি ডান সামথিং রাইট। প্রিয় থমাস, তুমি যদি এই চিঠি পড়ো, তবে বুঝে নিও ভাগ্য শেষমেশ একটি কাজ ঠিকঠাক করেছে। আই রোড দিস লেটার ইন 1985, জাস্ট ডেজ বিফোর আই লেফট ফর দ্য সিটি। আমি এই চিঠি লিখেছিলাম 1985 সালে, শহরে যাবার কয়েকদিন আগে। ইউ আস্কড মি টু স্টে, বাট আই কুডেন্ট। তুমি চেয়েছিলে আমি থাকি, কিন্তু পারিনি। I had dreams to chase and I was afraid of choosing love over ambition. আমার ছিল কিছু স্বপ্ন অনুসরণের, আর আমি ভয় পেয়েছিলাম ভালোবাসাকে স্বপ্নের চেয়ে আগে বেছে নিতে। থমাস ফেল্ট a lump in his throat. থমাসের গলায় যেন কাঁটা বিঁধল। His eyes scanned the words as memories rushed back. চোখ বুলিয়ে নিতে নিতে স্মৃতিরা ফিরে এলো। Her laughter under the cherry tree, the walks by the lake bear promise to meet again. তার হাসি চেরি গাছের নিচে, হ্রদের পাড় ধরে হাঁটাহাঁটি আর একসাথে দেখা করার প্রতিশ্রুতি। বাট এলেনর হ্যাড নেভার রিটার্নড। কিন্তু এলেনর আর কখনো ফিরে আসেননি। আই থট অফ রাইটিং টু ইউ মেনি টাইমস, বাট প্রাইড গট ইন দ্য ওয়ে। আমি বহুবার তোমাকে লিখতে চেয়েছিলাম, কিন্তু অহংকার বাধা হয়ে দাঁড়িয়েছিল। নাও অ্যাজ আই রাইট দিস ফ্রম মাই হসপিটাল বেড, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই উইথ রিগ্রেট। এখন যখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে এই চিঠি লিখছি, তখন আমি অনুশোচনা নিয়ে মরতে চাই না। ইফ দ্যার ইজ ওয়ান থিং আই উইশ আই হ্যাড ডান ডিফারেন্টলি, ইট ওয়াজ স্টেইং উইথ ইউ দ্যাট রেইনি নাইট ওয়েন ইউ আস্কড মি টু। যদি এমন কিছু থাকে যা আমি আলাদাভাবে করতে চাইতাম, সেটা হলো সেই বৃষ্টি ভেজা রাতে তোমার সঙ্গে থাকা, যেদিন তুমি আমায় থাকতে বলেছিলে। টিয়ার্স রোল ডাউন হিজ চিক্স। থমাসের গাল বেয়ে অশ্রু গড়াতে লাগল। হি রিমেম্বার্ড দ্যাট রেইনি নাইট ক্লিয়ারলি। তিনি স্পষ্টভাবে সেই বর্ষার রাত্রি মনে করতে পারলেন। He had stood with an umbrella in hand, waiting by the train station. একটি ছাতা হাতে নিয়ে তিনি রেল স্টেশনে অপেক্ষা করেছিলেন। She never showed up. সে কখনো আসেনি। I loved you, Thomas. I always did. আমি তোমাকে ভালোবেসেছিলাম, থমাস, সব সময়ই বেসেছি। I just didn't know how to say it then. আমি শুধু জানতাম না কিভাবে সেটা বলতে হয়। If this letter finds you, please forgive me and remember me kindly. যদি এই চিঠি তোমার হাতে পড়ে, অনুগ্রহ করে আমায় ক্ষমা করো আর দয়া করে আমায় সুন্দরভাবে মনে রেখো। ইয়ার্স অলওয়েজ, এলেনর। চিরকাল তোমার, এলেনর। থমাস ক্লোজ দ্য লেটার অ্যান্ড স্যাট ইন সাইলেন্স। থমাস চিঠিটি বন্ধ করলেন এবং নীরবে বসে থাকলেন। দ্য সান হ্যাড সেট। সূর্য অস্ত গেছে। দ্য স্কাই ওয়াজ নাও পেন্টেড ইন ডিপ পার্পল অ্যান্ড স্টার্স হ্যাড বিগান টু অ্যাপিয়ার। আকাশ এখন গাঢ় বেগুনি, আর তাতে তারা জ্বলতে শুরু করেছে। He looked up and smiled. তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন। Some letters arrive late, he whispered, but they still carry love. কিছু চিঠি দেরিতে আসে, তিনি ফিসফিস করে বললেন, তবুও তাতে ভালোবাসা থাকে। He stood up, went inside and took out an old wooden box. তিনি উঠে দাঁড়ালেন, ঘরের ভেতরে গেলেন এবং একটি পুরনো কাঠের বাক্স বের করলেন। It was filled with faded photographs, Eleanor's scarf and an old train ticket he never used. বাক্সটি ছিল বিবর্ণ ছবিতে, এলেনরের স্কার্ফে আর একটি পুরনো ট্রেন টিকিটে, যেটা তিনি কখনো ব্যবহার করেননি। হি প্লেসড দ্য লেটার জেন্টলি ইনসাইড, ক্লোজ দ্য বক্স অ্যান্ড হুইসপার্ড। তিনি চিঠিটি মমতা ভরে ভেতরে রাখলেন, বাক্সটি বন্ধ করলেন এবং কাঁটা কণ্ঠে বললেন, গুড বাই মাই লাভ,
বেদায় আমার ভালোবাসা। আউটসাইড, দ্য উইন্ড ক্যারিড দ্য সেন্ট অফ চেরি ব্লসমস, জাস্ট লাইক দ্যাট স্প্রিং লং এগো। বাইরে বাতাস বয়ে আনছিল চেরি ফুলের ঘ্রাণ, যেমনটি ছিল সেই বহু আগের বসন্তে।